হুটহাট পিৎজা খাওয়ার ফরমাইশ, কিন্তু বাড়িতে তো কোনো উপকরণ নেই পিৎজা তৈরির জন্য। তাহলে কি হবে? নো টেনশন, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, না লাগবে ইস্ট, না লাগবে পিৎজা সস তৈরি করার ঝামেলা। খুব সহজেই তৈরি করে দেখাবো আজকের এই পিৎজা রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে দিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের পিৎজাটা। আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই একবার ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই করেই পিৎজা তৈরি করতে হবে না। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। চলে এসেছি পিৎজা রেসিপি নিয়ে। এখানে আমি 2 কাপের মতো আটা দিয়ে নিয়েছি, হ্যাঁ আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা ইউজ করেছি, বেকিং পাউডার নয়। তো এই শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। আর এখানে নিয়ে দিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধটাতে আমি 1 চিলতে লেবু চিপে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে সাইডে রেখে দেবো। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন, তবে আমি আজকে দুধটা দিয়ে তৈরি করে দেখাবো। তো এই যেটা দিয়ে আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করেছি, সেটা এখন আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডো তৈরি করার জন্য। তো একবারে দিব না, আমি আস্তে আস্তে মেখে কনসিস্টেন্সিটা দেখে তারপরে দুধটা অ্যাড করব। তো আর এই পর্যায়ে অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। তো আশেপাশে শব্দ হচ্ছে, আপনারা ইগনোর করবেন। তো আমি আবার একটু এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে মেখে নিতে নিতে দেখুন একটা খুব সফট এবং আঠালো ডো তৈরি হয়েছে। আর 1 কাপ দুধ সবটুকু কিন্তু লেগে গেছে। আর এরকম একটা চিপচিপে আঠালো একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটাই সফট হয়েছে আর জালি জালি ভাব হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি যেহেতু বেকিং সোডা ইউজ করেছি, টক দই ইউজ করেছি, সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই সফট হবে। তো এই পর্যায়ে উপর থেকে আমি 1 টেবিল চামচের মতো তেল ঢেলে দিলাম। এটাকে এখন সুন্দর করে ডোয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এটা রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রাখা প্রয়োজন। এখন আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি, যেটাকে আমি খুব সুন্দর করে চিকেন করে কেটে নিয়েছি পানি ঝরিয়ে। আমি এভাবে কেটেছি, আপনারা এভাবে কাটবেন সেটা কিন্তু নয়, আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। 1 চিলতে লেবু চিপে দিচ্ছি, চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তো এই উপকরণগুলো খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশাতে একটু সময় লাগবে, আপনারা অবশ্যই একটু হাতে সময় নিয়ে করার চেষ্টা করবেন। এটাকে মিশিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে খুব অল্প পরিমাণের একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা রসুন কুচি, একদম কুচি করে নিয়েছি। এটাকে এখন হালকা একটু সটে করে নেব। একদম ভেজে কুরকুরে করা যাবে না, মানে লালও করা যাবে না, জাস্ট একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। তারপর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা হাইয়ে রেখে দেব। আর হাইয়েই রাখার চেষ্টা করবেন, কারণ মুরগির মাংস থেকে খুব দ্রুত পানি ছাড়তে শুরু করে। চুলার হিট লোয়ে থাকলে অনেকটা পানি উঠে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চেঞ্জও হয়ে গেছে। আমি কিন্তু এই মাংসটা বেশিটা সময় নাড়বো না, মানে সিদ্ধ করা যাবে না। এটাকে জাস্ট কালার চেঞ্জ হয়ে যাওয়া অবধি আমি নেড়ে চেড়ে সটে করে নামিয়ে নেব, কারণ বাকি সময় তো এটা পিৎজাতে রান্না হয়ে যাবে। ওভার কুক যাতে না হয় তার জন্য আগে থেকে নামিয়ে নিয়েছি। এখন সেম প্যানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তবে সয়াবিন তেল বা রিফাইন অয়েল কোনোটা ইউজ করা যাবে না। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আটা। এটাকে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আর অবশ্যই খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর নেড়ে চেড়ে ভেজে নেওয়ার সময়টা একটু লং প্রসেস করবেন। দেখবেন যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছে, তখন বুঝতে হবে যে আটাটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বুঝতে পারছেন কি তৈরি করছি। হ্যাঁ, হোয়াইট সসের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এই সসটা দিয়েই আজকে আমি পিৎজাটা তৈরি করব। কোনো চিজের প্রয়োজন নেই, চিজ লাগবে না, ইস্ট লাগবে না, দেখিয়ে দিয়েছি, আগেও বলেছি। এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চিনি, আর স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, মিষ্টিটা কেমন খেতে চান সেই অনুযায়ী রাখতে পারেন। তো খুব বেশি রাখা যাবে না, দেখতেই পাচ্ছেন খুব দ্রুত সময়ে সসটা তৈরি হয়ে গেছে। এর থেকে ঘন আর করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে। দেখুন ফাইনালি আমার হোয়াইট সস রেডি হয়ে গেছে। এখন পিৎজা তৈরির জন্য আমি পিৎজা সস তৈরি করে নেব। ইনস্ট্যান্ট ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাতে চেষ্টা করেছি।
1 টেবিল চামচ নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিৎজা সস। তো ফাইনালি খুব সহজেই কিন্তু তৈরি করতে দেখিয়ে দিয়েছি আমি এই রেসিপিটা, আপনারা চাইলে তৈরি করতে পারেন। তো এ পর্যায়ে যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম, ডোটা দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে আর অনেকটা সফট একটা ডো হয়েছে। এখন এটাকে আমি ডলে ডলে একটু মথে নিয়েছি আর এইভাবে একটু করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি যেই প্লেটটাতে পিৎজা তৈরি করব সেটা ডাইরেক্টলি নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এটাকে খুব সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি প্লেটটার গায়ে যাতে পিৎজাটা না লেগে যায়। তো ডাইরেক্টলি আমি ডোটা প্লেটটার মধ্যেই দিয়ে দিচ্ছি আর হাতে প্রেস করে করে আমি বড় একটা পিৎজার রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে পিরি বেলুনেও করে নিতে পারেন বা এভাবেও করে নিতে পারেন। তো আমি এভাবেই করব, তাই এভাবে করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সবগুলো সাইড সমানভাবে পুরুত্বটা হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আমি আগে থেকেই ভেবে নিয়েছি বড় সাইজের একটা পিৎজা তৈরি করব, কারণ আমার ছেলের খুব পছন্দ। তো এইভাবে সাইড দিয়ে আমি এটাকে একটু উঁচু করে দিচ্ছিলাম যাতে পিৎজা সসটা খুব সুন্দর করে স্প্রেড করা যায় আর যেমনটা রেস্টুরেন্টে হয় ঠিক তেমন একটা শেপ তৈরি হয়ে যায়। তো এ পর্যায়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু এটাকে ছিদ্র করে দিচ্ছিলাম যাতে রুটিটা থেকে বাতাসটা বের হয়ে যায়। আর এটা অবশ্যই করে নিতে হবে, তা না হলে দেখা যাবে এক সাইডে কাঁচা থেকে যাবে, রুটিটা ফুলে যাবে, তাহলে আর সেদ্ধ হবে না। আর যে দিকটা একটু উঁচু করে নিয়েছি সেটাকেও আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছিলাম। এখন যে সসটা তৈরি করেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি আরও এই পরিমাণটা বেশি ইউজ করতে চান তাহলে আরও বেশি পরিমাণ করে নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি এইটুকু নিয়েছি কারণ এর থেকে বেশি সস আমার ভালো লাগে না, তাই আর কি। সবগুলো সস দিয়ে দেওয়ার পর আমি এখন যে মাংসটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর একটা কথা, আপনারা পিৎজা সসটা লাগানোর পর যদি চান তাহলে কিন্তু হোয়াইট সসটাও লাগিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু অন্যরকম লাগবে দেখতে। তো আমি আগেই চিকেনটা অ্যাড করেছি, সসটা অ্যাড করিনি, এখন সসটা অ্যাড করব। চিজের পরিবর্তে এই হোয়াইট সসটা আমি দিয়ে তৈরি করব। যাদের ঘরে চিজ নেই বা ইস্ট থাকে না তারা কিন্তু এইভাবে পিৎজাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু চিজ বা ইস্ট দিয়ে যেই পিৎজাটা তৈরি করে তার সম পরিমাণ মজা হয়েছিল। তো আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি লাল আর হলুদ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে। তো এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইভাবেই আপনারা পিৎজাটা বেক করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর এবং মজাদার হয়, সুস্বাদু হয়। এখন আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, ডেকোরেশন করে নিচ্ছি। তো এ পর্যায়ে দেখতে দেখতে যারা চলে এসেছো আমার ভিডিওটা লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক করবে, নতুন যারা যুক্ত হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অলে রাখবে। আর নতুন রেসিপি পেতে কিন্তু নোটিফিকেশন অলে রাখতেই হবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবে। তো এই পর্যায়ে আমি ডেকোরেশন করার পর যে বাকি সসটা আছে সেটা উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলে বলছিল বারবার আম্মু যাতে খুব বেশি চিজি হয়, তাই আর কি, আপনারা চাইলে আর কম করে নিতে পারেন। শেষ দিকে আমি হালকা একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছিটিয়ে দিচ্ছিলাম। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি, এটাতে এখন আমি প্লেটটা সেট করে দিচ্ছি। তো প্লেটটা সেট করে দেওয়ার পর এটাকে এখন ঢেকে আমি বেক করে নেব 40 মিনিটের মতো। তো 40 মিনিট পর আমি চলে এসেছি, ফাইনালি আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি চান সাইডের অংশটা যেটা আমি রুটির মতো বড় মানে ফুলিয়ে দিয়েছিলাম সাইড দিয়ে, সেই জায়গাটাতে আপনারা ডিমের কুসুম ব্রাশ দিয়ে দিয়ে দিতে পারেন। তাছাড়া কন্ডেন্স মিল্কে চিনি লাগিয়েও দিতে পারেন, তাহলে খুব সুন্দর ব্রাউন কালার চলে আসবে। আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করেছি তাই সেটা দেখাইনি। তো ফাইনালি আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। আমার বাচ্চাটা বলছিল আম্মু যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, তাই আমি এরকমটা করেছি। আপনারা চাইলে কিন্তু আরও কম করে নিতে পারেন। আর আপনারা হয়তো ভাবতে পারেন এটা হয়তো পুড়ে গেছে তার জন্য আমি বলছি, কিন্তু সেটা নয়। আমার ছেলে যেমনটা পছন্দ করে সেটাই কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর
আমার সাথে ভিডিওতে যা ঘটে সেটাই কিন্তু দেখাতে চেষ্টা করি, কেটে ছেটে বানিয়ে বা অন্যরকম করে কোনো রকমই আমি দেখাতে চাই না, কারণ আমার সাথে যেটা ঘটে সেটাই আমি কিন্তু শেয়ার করি আপনাদের সাথে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।